আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আর কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সময় যত ফুরিয়ে আসতেছে, লাস্ট মোমেন্টে তোমার অনেক বেশি টেনশন বাড়তেছে যে এই মুহূর্তে আসলে কি করা উচিত। আসলে অনেক বেশি হচ্ছে এক্সেসিভ কোনো কিছু আমাকে পড়তে হবে কিনা, বা অনেক বেশি আমাকে পড়াশোনা করতে হবে কিনা, বা আমি কিভাবে হচ্ছে প্রপার ওয়েতে রিভাইজ করবো, এরকম নানা কোশ্চেন তোমার মনের মধ্যে আসতেছে। তো আমি তোমাকে 5টা জিনিস বলতেছি যে ভাই তুমি এই 5টা জিনিস রেগুলারলি ফলো করবা। তোমার যতটুকু পড়া হয়েছে সেটা যদি মেডিকেলের জন্য তোমার হচ্ছে ইনাফ এর কাছাকাছি হয়, তাহলে এই 5টা জিনিস তোমাকে আরেকটু বুস্ট করবে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে। আমি তোমাকে কোনো ম্যাজিক বলবো না যে ভাই এই ম্যাজিকটা দিয়ে তুমি হচ্ছে চান্স পেয়ে যাবা। তোমার আগে যতটুকুই পড়া হয়েছে সেগুলোকে একটু বুস্ট করার জন্য এই জিনিসগুলো করতে হবে। প্রথমে যেটা দেখো, প্রথমে যেটা যে ভাই আমি লিখছি মেইন বুক। হ্যাঁ, মেইন বুক কেন লিখছি? তোমরা শেষ সময় এসে অনেকেই একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় ভর্তি আছো, অনলাইন কিংবা অফলাইন। ঠিক আছে, অনেকে আমাদের কাছে আলফায় পড়ছো, অথবা অনলাইনে আরো অনেকগুলো কোচিং সেন্টার আছে, অফলাইনে অনেকগুলো বড় বড় কোচিং সেন্টার আছে। তোমরা কেউ কেউ রেটিনায় পরীক্ষা দিতেছো, বা রেটিনায় পড়ছো, উন্মেষে পড়ছো, এরকম বিভিন্ন জায়গায় তোমরা পড়তেছো। তো ওই যে আমাদের কোচিং থেকে যে সহায়ক বইগুলা দেয়, তোমরা অনেকেই যে ভুলটা করবা সেটা হচ্ছে সহায়ক বইগুলাকে মনে করবা এগুলা হচ্ছে পীর, এন্ড আমি হচ্ছে এই পীরের মুরিদ হব। ঠিক আছে ভাই, সহায়ক বইগুলা দেয়া হয় তোমরা যখন হচ্ছে এই যে অ্যাডমিশন টাইমটা জুড়ে তুমি যে 3টা মাস সময় বা 2.5 মাস সময় তুমি পাইছো, এই সময়টাতে যখন তুমি পড়তেছিলা, তখন তোমার মেইন বুক পড়ার পর মেইন বইটাকে সহজে সংক্ষিপ্ত সময়ে শর্টকাট সহ, ঠিক আছে, বিভিন্ন উপায়ে ওই সহায়ক বইগুলা লেখা থাকে। সহায়ক বই কখনোই তোমার হচ্ছে মেইন বইয়ের 100% কন্টেন্ট কখনোই কভার করে না। সো তোমরা যারা মেইন বই পড়ে আসছো এতদিন ধরে, মেডিকেলের জন্য মেইন বইয়ের বিকল্প কিচ্ছু নাই তোমরা জানো। সো এই লাস্ট মোমেন্টে এসে তুমি শুধুমাত্র মেইন বইয়ের যে দাগানো লাইনগুলো, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসছে, তুমি জানো যে টিচাররা বারবার করে বলছে, আমরা যখন পড়েছি আমরা বলছি যে ভাই দেখো এই জায়গা থেকে কোশ্চেন আসবে, যে ভাই এই জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন আসছে, এই জায়গা ভালো মতো পড়ো, এই সব জায়গাগুলো একটু বেশি করে দেখবা। কথাটা বুঝতে পারছো? সো এই যে আমাদের লাস্ট মোমেন্টে আমাদেরকে মেইন বইয়ের উপর অনেক বেশি ফোকাস দিতে হবে। আমরা চেষ্টা করব মেইন বই থেকে সবকিছুকে রিভাইজ দিতে। এন্ড তোমরা অনেকে এরকম আছো যে ভাইয়া আমাদের হচ্ছে কিছু চ্যাপ্টারে গ্যাপ আছে, যেমন আমি কেমিস্ট্রি ধরেন হচ্ছে ওই চ্যাপ্টারটা পড়ি নাই, বা আমি বায়োলজিতে ছত্রাক এবং শৈবাল ওই চ্যাপ্টারটা পারি না, বা আমার হচ্ছে ইংলিশ জিকেতে গ্যাপ আছে, বা আমার ফিজিক্সে কোনো চ্যাপ্টারে গ্যাপ আছে। সো তোমাদের যেসব গ্যাপ গুলো আছে, ঠিক আছে, তোমরা এমন হয় যে সেই গ্যাপ গুলাকে ফিল না করে শুধুমাত্র মডেল টেস্ট দিয়ে যাচ্ছ, তোমার মার্কস কম আসতেছে। তুমি জানো যে তুমি যদি আর 3টা দিন সময় ওই গ্যাপ ফিলিং গুলাতে দিতে পারো, তো তাই তো সেক্ষেত্রে তোমার মার্কস ধরার 5 থেকে 10টা মার্ক বাড়তে পারে। সেক্ষেত্রে দেখো আমি কিন্তু মডেল টেস্টেরও আগে তোমার এই জিনিসটাকে রাখছি, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। ভাই গ্যাপ ফিলিং এর যে ব্যাপারটা, এখানে কিছু আছে যে ভাই তুমি ধরো অর্থনৈতিক রসায়ন পড়ো নাই, এখন বিগত 3 বছর অর্থনৈতিক রসায়ন থেকে কোনো কোশ্চেন আসে নাই, দেখা গেল এই বছর 4টা আসছে। তুমি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবা ভাই অর্থনৈতিক রসায়নে মেডিকেলে আসার মতো স্ট্যান্ডার্ড কমপক্ষে 70 থেকে 80টা কোশ্চেন আছে? এই 70 থেকে 80টা কোশ্চেন থেকে যে 2টা কোশ্চেন এবার মেডিকেল আসবে না, সেটা কি তোমাকে কেউ বলছে? কেউ বলে নাই। তাহলে তুমি এই যে গ্যাপগুলা রেখে মেডিকেল পরীক্ষাতে যাচ্ছ, হ্যাঁ আমি হইতে পারে তোমার বাকি সব চ্যাপ্টারের প্রিপারেশন অনেক ভালো, বাট মেডিকেল পরীক্ষার দিন আসলে কিন্তু এরকম প্রেশারলেস ভাবে তুমি এক্সাম দিতে পারবা না। তুমি যে কোনো জায়গায় এক্সাম দাও, অফলাইন অনলাইন তুমি যে কোনো জায়গায় দাও, এখন তোমার কোনো প্রেশার নাই। এই এক্সামে খারাপ করলে তোমার একদম তোমার কেউ হচ্ছে উড়াই ফেলবে না যে ভাই 3 মাস ধরে কি পড়ছিস, এই কথা বলবে না। কিন্তু মেডিকেলের পরীক্ষাতে চান্স না পাওয়ার পরে তোমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে কষ্ট লাগবে যে ভাই এতদিন পরিশ্রম করছি, কি হবে, বাপ মার চেহারার কথা মনে পড়বে। সো এক্সাম হল প্রেশারটা, অ্যাটমসফিয়ারটাই আলাদা। এটা তোমরা যারা মেডিকেল পরীক্ষার দিন বসবা তখনই ভাইয়ের কথা মনে কইরো, ভাইয়ের কথাটা বারবার করে তোমার মনে পড়বে যে ভাইয়া বলছিল যে মেডিকেল পরীক্ষার ওই যে পরীক্ষার হলটা, ঠিক আছে, ওই যে 1 ঘন্টা সময়, সেটা তোমার হচ্ছে যে কখনোই এখন বসে কল্পনা করতে পারবা না। ঠিক আছে, কখনোই সম্ভব না। সো তুমি ওই দিনই প্রেশারটাকে ফিল করবা। সো সেই প্রেশারটাকে তোমার হচ্ছে তখনই রিলিজ করতে পারবা যখন তোমার কোনো গ্যাপ থাকবে না। সো এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ভাই মনস্তাত্ত্বিক ভাবে আমাদের কনফিডেন্সটাকে বুস্ট করার জন্য হইলো গ্যাপ ফিলিংটা অনেক বেশি জরুরি। সো তোমার গ্যাপটা যদি অনেক বেশি হয় যে ভাই আমার বায়োলজিতে অনেক বড় গ্যাপ আছে, সেক্ষেত্রে তো অনেক বড় একটা বিপদ। ভাই বায়োলজিতে হচ্ছে আমাদের মেডিকেলের মেইন বা কোর সাবজেক্ট, তো তুমি যদি এটাই গ্যাপ রেখে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরা তুমি খাইতে পারো। যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি তোমার ছত্রাক শৈবাল এটা আমার ভালো লাগতো না, ঠিক আছে, আমি চ্যাপ্টারটা পড়ি নাই। 22-23 সালে এই চ্যাপ্টার থেকে 2-3টা না 4টা কোশ্চেন আসছে, আমি একটাও পারিনি, কারণ আমি ওই চ্যাপ্টারটা গ্যাপ রেখে গেছিলাম। ভাবছিলাম যে একটা বা 2টা কোশ্চেন আসবে, বাদ দিই। 3টা বা 4টা কোশ্চেন আসছে, একটাও পারিনি, অথচ এগুলো কিন্তু খুবই বেসিক টাইপের কোশ্চেন ছিল। কিন্তু আমি ওই চ্যাপ্টারটা পড়ি নাই, যে ভাই পড়বো না এই চ্যাপ্টারটা, ঠিক আছে। অথচ আমি সেই উদ্ভিদের শারীরতত্ত্ব এরকম কঠিন কঠিন চ্যাপ্টার পড়ে গেছি, যেগুলো এক্সপেক্টেডলি কোশ্চেন আসার পসিবিলিটিস বেশি ছিল,
কিন্তু কোশ্চেন আসতেছে ধরো হচ্ছে বোটানি থেকে এত কঠিন কোশ্চেন আসছে যে আমি কোশ্চেনই পারতেছি না। সো তোমরা বায়োলজিটা চেষ্টা করবা যে কোনো গ্যাপ যেন হচ্ছে না থাকে, বায়োলজির গ্যাপটা যেমনি পারো ফিল আপ করে তারপরে সেকেন্ড গুরুত্ব থাকবে তোমার কেমিস্ট্রিতে, কারণ তুমি জানো যে মার্ক ওয়াইজ বায়োলজির পরেই কেমিস্ট্রি, এন্ড কেমিস্ট্রি কিন্তু তোমার গেম চেঞ্জার হইতে পারে। তোমরা অনেকেই আসো ভাই কেমিস্ট্রি যদি পড়ানো যায় বা তুমি যদি একজন ভালো টিচারের কাছে পড়ো তাহলে দেখবা কেমিস্ট্রি কত সহজ লাগে। আবার এই একই কেমিস্ট্রি তুমি যদি কোনোভাবে গোছাইতে না পারো, তোমার টিচার আর তোমার ভিতরে যদি এরকম তোমার হচ্ছে কো আন্ডারস্ট্যান্ডিং না হয়, দেখবা এই কেমিস্ট্রি তোমার জীবনটাকে একদম তছনছ করে দিচ্ছে। সো তখন তুমি আফসোস করবা, বাট আফসোস করে কোনো লাভ নাই। সো কেমিস্ট্রির ক্ষেত্রেও যদি গ্যাপ থাকে তাহলে চেষ্টা করবা যে ভাইয়া কোনো কিছু তো বাদ রাখিনি তোমাদের জন্য, ফ্রি পুরো মেডিকেলের প্লে লিস্ট দেওয়া আছে। তোমার কোনো টপিকের সমস্যা, তুমি বাফার দমন চিনতেছো না, পিএইচ ক্যালকুলেশন পারতেছো না, হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা, মেইন বইয়ের হেল্প লাগবে, অনুশীলনী লাগবে, প্রশ্ন ব্যাংক সলভ লাগবে, কি দিয়ে নেই তোমাদের সবকিছু দেওয়া আছে। তো ভাই করো না, সমস্যা কই? সো গ্যাপ রাখো না, কেমিস্ট্রিতে গ্যাপ রাখো না। তারপরে আসে হচ্ছে তোমার ইংলিশ জিকে, কারণ ইংলিশ এবং জিকেতে কিন্তু ওভারঅল মার্কসটা বেশি, ঠিক আছে। এন্ড তারপরে ফিজিক্স। এইভাবে তুমি হচ্ছে গুরুত্বের ভিত্তিতে গ্যাপগুলোকে ফিলিং তোমার হচ্ছে করার চেষ্টা করবা। এটা কিন্তু তোমার সেকেন্ড প্রায়োরিটি এখন এই মুহূর্তে। এখনো তোমার কাছে বেশ কয়েকদিন সময় আছে, ঠিক আছে। তুমি ভাবতেছো সময় নাই, কিন্তু এখনো গ্যাপ ফিলিং করার মতো যথেষ্ট সময় আছে। জাস্ট পুরো সময়টা খালি মডেল টেস্ট দিয়ে কাটাই দিবা, ব্যাপারটা আসলে এরকম না, ঠিক আছে। থার্ড, ভাইয়া মডেল টেস্টের আগে আপনারা কি রাখছেন? প্রপার স্লিপ রুটিন। ওমা, এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ? ইয়েস, এত গুরুত্বপূর্ণ। কেন ভাই, এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ যে এখন তোমার হচ্ছে ঠিকঠাক মতো ঘুমানো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? তুমি জানো যে আমি মেডিকেল পরীক্ষার আগের দিন আমি হচ্ছে আমি যে বাসায় ছিলাম সেই বাসায় বিয়ের একটা অনুষ্ঠান ছিল। তো তোমার তো বুঝছো বিয়ের অনুষ্ঠান, বিয়ে না হলুদ ছিল। তো হলুদে তুমি চিন্তা করো বাংলাদেশের মানুষজন কি করে, বক্স টক্স বাজে, অবস্থা খারাপ। তো আমি আমার রুমে দরজা লাগায় জানলা লাগায়ও তোমার কোনোভাবেই সেই শব্দকে কন্ট্রোল করতে পারেনি। তো রাত 9টা 9:30টার দিকে আমার মোটামুটি একটু মাথা ঘুরতেছিল, বাট আমার তখনও অনেকটু রিভাইজ দেওয়া বাকি আছে, ইংলিশ জিকের পার্টটা রিভাইজ দেওয়া বাকি আছে। আমি তাও সেগুলো রিভাইজ দিয়ে গেছি, ঠিক আছে, রিভাইজ দিয়ে গেছি। দিয়ে সকালে 5টার দিকে যখন আমি উঠছি, 5টা 5:30টার দিকে, আমি তো তখন তোমার হচ্ছে যেখানে থাকতাম সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ভালোই দূর ছিল। তো আমরা 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমি 5টা 5:30টার দিকে যখন উঠছি, হ্যাঁ আমার মাথা মোটামুটি হালকা ঘোরাচ্ছিল। আমি যখন মেডিকেল হলে ঢুকবো পরীক্ষার আগে আমার মাথা পুরোপুরি ঘুরতেছে, ঠিক আছে। এন্ড তোমার যা হওয়ার তাই, এক্সাম হলে আমি দেখো আসতেছি, আমার হচ্ছে তোমার এক প্যানিক অ্যাটাকের মতো হচ্ছে, ঠিক আছে। আমি একবার তোমার হচ্ছে টিচারকে বলে বাইরে গেছি, যা হচ্ছে তোমার বমি করতেছি, বমি আসে না, ঠিক আছে, এরকম অবস্থা। তো করে পরে বললাম ধুর বমি করা লাগবে না, ভিতরে গিয়ে আবার হচ্ছে এক্সাম দিয়ে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে কেন হয়েছে জানো? কারণ আমি আগের রাতে ভালো মতো ঘুমাই নাই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা একটা প্রপার স্লিপ সাইকেল আমার ছিল না, ঠিক আছে। পুরো আগের এক সপ্তাহতে আমি হচ্ছে পাগলের মতো পড়ছি, কিন্তু আমি ঘুমাই নাই, ঠিক আছে। যারা খাওয়া দাওয়া ঠিক মতো করো না ভাই, সব পড়লা 3 মাস ধরে কষ্ট করছো, ঠিক আছে, তুমি উল্টায় ফেলছো, তোমার একদম 90 পাবা ফার্স্ট হবে তুমি বাংলাদেশে। পরীক্ষার আগের দিন তুমি অসুস্থ হয়ে পড়ছো, পরীক্ষার আগের সপ্তাহে তোমার হচ্ছে জন্ডিস হয়ে গেছে, পরীক্ষার আগের সপ্তাহে তোমার ডেঙ্গু হয়ে গেছে, পরীক্ষার আগের সপ্তাহে তোমার চিকনগুনিয়া হয়ে গেছে, কি করবা? কোনো লাভ নাই। তো মেডিকেল পরীক্ষা তোমার জন্য থামাই রাখবে না। এই যে প্রপার স্লিপ সাইকেল, খাওয়া দাওয়ার রুটিন, এগুলো একটু এখন লাস্ট মোমেন্টে এসে ঠিক করো, ঠিক আছে। মেডিকেল পরীক্ষার পরের দিন অসুস্থ হলে সমস্যা নাই, বাট মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত তুমি অসুস্থ হইলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু বড় রকমের মূল্য কিন্তু দিতে হবে। সারা জীবন তুমি আফসোস করবা যে এত কষ্ট করে পড়ছিলাম অথচ মেডিকেল পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলাম। এরকম হবে অনেকের সাথে, ঠিক আছে। আল্লাহ না করুক, সেটা যেন তোমার সাথে না হয়, তার জন্য তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে। এন্ড দেন এই যে তোমরা যে জিনিসটা করতেছো যে ভাই মডেল টেস্ট, আচ্ছা মডেল টেস্টের ক্ষেত্রে কিছু কথাবার্তা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে ভাই মডেল টেস্ট দাও ঠিক আছে, বাট কথা হচ্ছে অনেক সময় এরকম হয় যে মডেল টেস্টের জন্য যে সময়টা তোমাকে দেওয়া হয়েছে একদিন, এখন তোমার কেমিস্ট্রি অনেক ফেভারিট, তুমি কেমিস্ট্রি পারো, বাট তোমার কালকে কেমিস্ট্রি পরীক্ষা, বাট তুমি প্রপার টাইম পাও নাই, এর ফলে তোমার রিভাইজটা কমপ্লিট হয় নাই। দেখা গেল তুমি মার্কস পাইছো হচ্ছে 75 100-তে। তো তুমি হচ্ছে মন খারাপ করলা যে কেমিস্ট্রি এত ভালো পড়ি, কেমিস্ট্রিতে মাত্র 75 পাইলাম, গত বছর তো কাটমার্ক 73-এর মতো ছিল, তো এতে দিকে চান্স হবে, এইখানেই তা 75 পাচ্ছি, এটা তো মেডিকেলে অন্তত 5 থেকে 7 মার্ক ফল করতেই পারে, 70 68 চলে আসবে, তো আমার তো চান্স হবে না, এরকম চিন্তা ভাবনা করবা না, ঠিক আছে। তুমি তখন আগে দেখবা সমস্যাটা কোথায়। সমস্যাটা কি টাইমে হচ্ছে যে তোমার রিভিশনটা কমপ্লিট হয় নাই, নাকি সমস্যা তোমার বেসিকে, নাকি কোথায়? আগে সেটা ফাইন্ড আউট করো যে মডেল টেস্টে মার্ক আসলে কম আসতেছে কেন। যদি গোড়ায় গলত থাকে যে ভাই বেসিকই ঠিক নাই, তাহলে লাস্ট মোমেন্টে আইসা কিন্তু এটা অনেক টাফ, ঠিক আছে। যে ভাই 10-15 দিনে এখন তুমি বেসিক কয়টা কভার করবা, বায়োলজি না কেমিস্ট্রি না ফিজিক্স না জিকে ইংলিশ, বাট যদি সেটা একটা সাবজেক্টে হয়, কোনো একটা পেপারে হয়, তাহলে চেষ্টা করো সেটাকে কভার করার, তাইলে চেষ্টা করো। কিন্তু 3টা সাবজেক্টের বেসিক তোমার খারাপ, তুমি ফিজিক্সও পারো না, কেমিস্ট্রিও পারো না, খালি বায়োলজি আর ইংলিশ জিকে পাইরা তুমি মেডিকেলে চান্স পেতে চাচ্ছ, এটা হবে না, এটা হবে না ভাই, বুঝছো। যতই তুমি স্বপ্ন দেখো, এগুলো এখন ধরো একটা হয়ে গেছে, তুমি আমার এসে বলবা যে ভাই ওই জমুকে তো পাইছে, এগুলো বলে কোনো লাভ নেই, ঠিক আছে। ও আর তুমি এক না।
এখন দেখো যে ভাই মার্কসের কথা যেটা বলতেছিলাম, যে মার্কস নিয়ে হতাশ হওয়ার আগে চিন্তা করবা যে মার্কসটা কেন কম আসলো। আবার মার্কস অনেক বেশি আসতেছে, তখন ওভার এক্সাইটেড হওয়া যাবে না, ঠিক আছে, একটু হাম্বল থাকতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। কারণ তোমরা যারা চান্স পাবা অনেকেই কিন্তু জানো যে ভাইয়া আমি যেই ফ্লোতে আছি আল্লাহ যদি চায় তাহলে আমার হইতে পারে, আমরা এগুলা বুঝতে পারি, বুঝছো। ধরো আমি যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে গেছি, আমি জানি আমি চান্স পাবো, আমি জিএসটি পরীক্ষা দিতে চাই নাই, আমি জিএসটি পরীক্ষা হুদাই গেছি, আমার বন্ধুরা আমার ধরে নিয়ে গেছে, আমি গেছি, পরে আমি দেখতেও চাই নাই, ঠিক আছে। সিকিউরিটি আমি ঘুরতে গেছি, ওটাও চান্স হয়েছে, বাট আমি জানি আগে থেকে চান্স পাবো। দুটো জায়গায় জানতাম না, সেটা হচ্ছে বুয়েট আর মেডিকেল। কারণ সেক্ষেত্রে আমার কনফিডেন্স একটু কম ছিল যে এগুলাকে বইলা চান্স পাওয়া যায় নাকি, ব্যাপারটা বুঝতে পারতেছো। তো তখন আমি অনেক অনেক কনফিডেন্স লো ছিল, ঠিক আছে। বুয়েট হয়েছে, আল্লাহ চাই নাই, মেডিকেল হয়নি, ঠিক আছে। এখন দেখো ভাই লাস্ট, এই যে আল্লাহ চায় নাই তাই হয় নাই, আল্লাহ চায় নাই তাই হয় নাই। সো সব করছো ভাই, সব 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 করছো, কিন্তু আল্লাহ চাই নাই, হবে না, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, এখন তোমরা অনেকে আমার সাথে ডিনাই করবা যে ভাইয়া আমার তো পরিশ্রম করছি, কেন হয় নাই? সিট তো লিমিটেড, 5,000, পরিশ্রম করছে 25,000, তো তার ভিতর থেকে সর্বোচ্চ পরিশ্রমকারী 5,000 চান্স পাবে। আবার সবসময় যে খালি পরিশ্রমে কাজ হয়, ব্যাপারটা আসলে এরকম না। সেই জন্য বলতেছি, 3বার লিখছি প্রে, প্রে এন্ড প্রে। আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে এই লাস্ট সময় যতটুকু আছে। হ্যাঁ, তুমি আমার এখন বলবা ভাই আগে তো আর এই 3 মাস নামাজ কালাম পড়ি নাই, সমস্যা কি? আল্লাহ তোমার বলছে যে 3 মাস নামাজ না পড়া তুই যদি পড়াস আমার কাছে কিছু চাইতে আসো, তোরা কিছু বলবো না। আল্লাহ তাআলা বলছে তুমি সমুদ্র সমপরিমাণ বা তার থেকেও বেশি, যতটুকু পানি আছে তার থেকেও বেশি গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, বান্দা আমি তোমাকে মাফ করব। সমস্যা কই তোমার? তুমি 3 মাস নামাজ পড়ো না, সমস্যা নাই তো। তোমার প্রয়োজন দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। তুমি পরিশ্রম করছো, এখন চাও যে আল্লাহ তাআলা আপনি আমাকে দেন। আমি পরিশ্রম করছি, আমি কষ্ট করছি, আপনি জানেন, আর কেউ না জানুক আপনি জানেন, এখন আমাকে আমার প্রাপ্য ফলাফলটা দেন, ঠিক আছে। সো শেষ এন্ডিংটা হবে, ঠিক আছে, সুখের, যদি ওনাকে রাজি করতে পারো। আর ওনাকে রাজি না করতে পারলে উপরের 4টা কেন, উপরের আরো 100 লিখলেও কোনো কাজ হবে না যদি 5 নাম্বারটা ফল করে। সো সবাই, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। তোমরা যারা অন্য ধর্মাবলম্বীরা আছো, তোমাদের যে ইবাদত গুলো আছে তোমরা সেগুলো করবা, ঠিক আছে। এবং ভালো একটা পরীক্ষা আশা করি তোমরা দিবা। সো অনেকদিন পর তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও করলাম, ঠিক আছে। মানে খালি মন কুতকুত করতেছিল যে কখন কখন ওদের জন্য একটা ভিডিও দিব, ওদের জন্য একটা ভিডিও দিব। সো সেই গাইডলাইন ভিডিওটা দিয়েই দিলাম। সো অবশ্যই তোমরা চেষ্টা করো যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছে, এবং এবছর তো ডেন্টালও একসাথে হবে, সবাই ভালো মতো এই জিনিসগুলো মেনটেন করা, যা যা কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় ঢুকাই নিও, ঠিক আছে। এন্ড সবসময় কনফিডেন্ট থাকবা, ঠিক আছে। আশাহত হবা না, নিরাশ যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, আবার যারা ওভার এক্সাইটমেন্ট হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ধৈর্য ধরবা, তবে কনফিডেন্ট হারানো যাবে না। ইনশাআল্লাহ তোমার চান্স হবে, এই দোয়া করি সবাইকে। আল্লাহ হাফেজ।